আসসালামু আলাইকুম স্বপ্নবাজ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 24 শেষ করছো, এখন হচ্ছে তোমরা অনেকেই আছো এডমিশন অর্থাৎ ভর্তি প্রস্তুতি নিয়ে। তো তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু তোমরা অনেকেই জানো না বা বুঝতে পারছো না যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিকগুলো থেকে অথবা কোন প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের জন্য বাংলা এমসিকিউ ক্লাস 5 নাম্বার ক্লাসটি নিয়ে এসেছি। অর্থাৎ এর আগে আমরা বাংলার উপরে 4টি ক্লাস দিয়েছি, অর্থাৎ সেই 4টি ক্লাস যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা ওই ক্লাসগুলো থেকে অবশ্যই জানতে পারবে যে বাংলা কোন কোন টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস নাম্বার 5 দেখার চেষ্টা করব। তো আমরা যদি ফার্স্ট এমসিকিউটি দেখি, ফার্স্ট এমসিকিউটি হচ্ছে দুর্বোধ্য শব্দের অর্থ কি। অর্থাৎ এখানে শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে। অপশন এ বধ করা সহজ নয়, অপশন বি বোঝা সহজ নয়, অপশন সি বাধ্য করা সহজ নয় এবং অপশন ডি হচ্ছে বোকা। তো যদি আমরা এটি সঠিক অ্যান্সার দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে বধ করা সহজ নয়। অর্থাৎ দুর্বোধ্য শব্দটির অর্থ হচ্ছে বধ করা সহজ নয়। পরবর্তী এমসিকিউ হচ্ছে জ্যৈষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠের বিয়েকে এক শব্দে কি বলে। অর্থাৎ এটি তোমাদের এক কথা প্রকাশিত রূপ থেকে এসেছে। অপশন এ হচ্ছে অগ্রবিয়ে, বি হচ্ছে পরিবেদন, সি হচ্ছে পর্দানি এবং ডি হচ্ছে অগ্রদানি। তো এটির সঠিক অ্যান্সার হচ্ছে পরিবেদন। অর্থাৎ তোমাদের হচ্ছে এটি বাংলা বিরোচন অংশ এক কথায় প্রকাশ থেকে প্রশ্নটি হয়েছে। পরবর্তী এমসিকিউটি যদি দেখি, পরবর্তী এমসিকিউ হচ্ছে বিউটি স্লিপ বলতে কি বোঝায়। অর্থাৎ বিউটি স্লিপ এটি তোমাদের হচ্ছে বাংলা বিরোচন অংশের পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন হয়েছে। অর্থাৎ পারিভাষিক শব্দ এবং এর পাশাপাশি তোমরা হচ্ছে আরো বিভিন্ন ধরনের টপিক রয়েছে বিরোচন অংশে, সেগুলো হচ্ছে তোমরা পড়বে। সেই ক্ষেত্রে হচ্ছে সমর্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, বঙ্গানুবাদ। তো আমরা যদি এটির সঠিক অ্যান্সার দেখি, বিউটি স্লিপের হচ্ছে পারিভাষিক শব্দ হচ্ছে প্রথম রাত্রির ঘুম। পরবর্তী এমসিকিউ হচ্ছে সশস্ত্র ও সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের একটি অসম্পূর্ণ লাইন দেওয়া হয়েছে এবং ড্যাশ দেওয়া হয়েছে যে এবং এই শূন্যস্থানে কোনটি বসবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আগে বুঝতে হবে যে এই উক্ত প্রশ্নটি মূলত কোন কোন টপিক থেকে হয়েছে। তো এটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহর অভিধাংশ থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। সেক্ষেত্রে এটির সঠিক অ্যান্সার হচ্ছে কবিতা। অর্থাৎ এটি তোমাদের আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে হুবহু লাইন তুলে দেওয়া হয়েছে, মানে একটি শূন্যস্থান দিয়ে। তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে কবিতার লাইনগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং কোন শূন্যস্থানে কি বসবে সেটি হচ্ছে খুব ভালোভাবে তোমাদেরকে আয়ত্তে থাকতে হবে। পরবর্তী এমসিকিউটি যদি দেখি, সেটি হচ্ছে উদীচী শব্দের অর্থ কি। অপশন এ পূর্ব দিক, অপশন বি উত্তর দিক এবং অপশন সি উত্তরণ এবং অপশন ডি হচ্ছে জাগরণ। এটি তোমাদের হচ্ছে শব্দার্থ অংশ থেকে এসেছে এবং এটি হচ্ছে তোমাদের মূলত তাহারই পরে মনে সুফিয়া কামালের যে একটি কবিতা রয়েছে সেই কবিতা থেকে এসেছে। সেটি শব্দার্থে যদি তোমরা যাও সেক্ষেত্রে হচ্ছে তোমরা পাবে যে উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। অর্থাৎ এটি সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর দিক। পরবর্তী স্লাইড যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তোমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি এডমিশন এক্সাম ব্যাচ নামে একটি ব্যাচ চালু করতেছি। সেখানে আমরা তোমাদের হচ্ছে বাংলা টপিক ভিত্তিক 20টি পরীক্ষা, ইংরেজি টপিক ভিত্তিক 20টি পরীক্ষা এবং সাধারণ জ্ঞান টপিক ভিত্তিক মানে আলাদা আলাদা টপিক ভিত্তিক 20টি পরীক্ষা আর ব্যবস্থা করছি। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে বাংলার জন্য 100 টাকা, ইংরেজির জন্য 100 টাকা এবং হচ্ছে জিকের জন্য 100 টাকা দিয়ে ভর্তি হতে পারো। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে আমাদের 10 অক্টোবরের মধ্যে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সেই ক্ষেত্রে নাম্বারে তোমরা যদি ডিরেক্ট কল দাও, কল দিয়ে হচ্ছে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে অথবা তোমরা হচ্ছে মেসেজ করতে পারো। তো পরীক্ষা দেওয়ার সুবিধা কি, এটা হচ্ছে প্রশ্ন যে ভাইয়া এত পরীক্ষা কেন দিব। তো ভার্সিটিতে পরীক্ষার জন্য তুমি হচ্ছে নিজে ভাবতেছো হয়তো যে তোমার সব শেষ, কিন্তু তুমি তোমার যে আসলে কতটুকু শেষ অথবা তুমি কতটুকু অ্যাপ্লাই করতে পারো সেটি তোমার জাজ করার জন্য অবশ্যই তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এবং যত বেশি পরীক্ষা দিবে তোমার তত বেশি কনফিউশন গুলো দূর হবে এবং যত কনফিউশন গুলো দূর হবে তোমার পরীক্ষা অর্থাৎ তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। অর্থাৎ তুমি যত বেশি পরীক্ষা দিবে তুমি তত বেশি কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমাদের পরীক্ষার এক্সাম ব্যাচটিতে তোমরা হচ্ছে এনরোল করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা যারা একসাথে বাংলা, ইংরেজি এবং জিকে তিনটি একসাথে নিয়ে ভর্তি হতে চাও অথবা এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের 300 টাকা থেকে কিছুটা ডিসকাউন্ট আছে। সেই ডিসকাউন্ট সম্পর্কে জানতে তোমরা হচ্ছে অবশ্যই 10 অক্টোবরের আগে অথবা 10 অক্টোবরের মধ্যে নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। পরবর্তী এমসিকিউ দেখি, এখানে হচ্ছে মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে। অর্থাৎ এখানে মাসি পিসি গল্পে দুই বিধবা বলতে মাসি মাসি এবং হচ্ছে পিসিকে বোঝানো হয়েছে, মাসি এবং পিসিকে বোঝানো হয়েছে। তো এই দুজনের চরিত্রে মিল কিসে।
জামাইকে ঠকানোর চিন্তায়, দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধে, নাকি ব্যবসা বুদ্ধিতে এবং নৌকা চালানোর পারদর্শিতায়। তো তোমরা যারা এইচএসসি 24 অবশ্যই তোমরা মাসি পিসি গল্পটি পড়েছো। তো তোমরা যদি এটি সঠিক অ্যান্সার জানো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও যে ভাইয়া এটি সঠিক অ্যান্সার এটি। তো আমরা এখন যদি এটি সঠিক অ্যান্সার দেখার চেষ্টা করি, তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধ। অর্থাৎ মাসি ও পিসি দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধে তাদের চরিত্র মানে প্রায় সেম টু সেমই ছিল। পরবর্তী এমসিকিউ দেখে বতর দিনে মগরা মগরা ধান আসে, এখানে স্ফীত হরফে চিহ্নিত পদটি কোনটি? অর্থাৎ এখানে স্ফীত হরফে চিহ্নিত পদটি হচ্ছে মগরা মগরা। অর্থাৎ এখানে মূলত জানতে চাওয়া হয়েছে বতর দিনে মগরা মগরা ধান, এখানে স্ফীত হরফে চিহ্নিত পদটি কি, অর্থাৎ এই পদটি কি পদ সেটি জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানে হচ্ছে অপশন এ সাপেক্ষ সর্বনাম এবং অপশন বি ধনাত্মক অব্যয়, যেটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো সেক্ষেত্রে এটি হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের পদ ও পদক্রম টপিক থেকে প্রশ্নটি করা হয়েছে। তো আমরা যদি পরবর্তী এমসিকিউ অর্থাৎ 8 নম্বর এমসিকিউটি দেখি, সেখানে তাঁত শব্দের অর্থ কি? অর্থাৎ এটি তোমাদের হচ্ছে একটি মুখস্থ পাঠ থেকে এসেছে। এটি অপশন এ বাবা, অপশন বি মামা, অপশন সি চাচা এবং অপশন ডি ভাই। অর্থাৎ তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা। পরবর্তী এমসিকিউ হচ্ছে আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। অর্থাৎ আমার যে জীবনের এতদিনের ভুল সংশোধন করার শেষ সুযোগ, এটি কে বলেছিলেন? এটা মূলত সিরাজ বলেছিলেন এবং কোন প্রসঙ্গে কথাটি বলেছিলেন? অপশন এ যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ, মিলনের সঙ্গে সংলাপ বিনিময়, নাকি কূটনৈতিক কৌশল নির্ধারণ। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন। অর্থাৎ সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্রে সরাসরি গমন করার জন্য উপরোক্ত লাইনটি বলেছিলেন। তো পরবর্তী এমসিকিউ যদি দেখি, সেটি হচ্ছে মিলিটারিরা যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে, উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশ পেয়েছে। তো তোমরা এখন জানিয়ে দাও কমেন্টে যে উপরোক্ত লাইনটি মূলত বাংলার কোন অংশ থেকে হয়েছে বা কোনটা স্পেসিফিক ভাবে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া বাংলার এই অংশ থেকে হয়েছে। তো তোমরা যদি প্রশ্ন ধরতে পারো সেক্ষেত্রে তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার থাকতে পারবে এবং তোমরা বুঝে বুঝে পড়তে পারবে এবং তার জন্য তোমাদের প্রস্তুতিটা গুছানো হবে। তো আমরা যদি এটি সঠিক অ্যান্সার দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে শ্লেষ। পরবর্তী এমসিকিউ হচ্ছে লাল সালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটি? অর্থাৎ মজিদের সাথে কোনটি যায় না? তো সেটি হচ্ছে অপশন এ শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান, সংসারের ঐদেশীন্য, অন্তরহীন নৈসঙ্গ, নাকি মানসিক অন্তর্দ্বন্দ্ব। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে মানসিক অন্তর্দ্বন্দ্ব। 12 নম্বর এমসিকিউ হচ্ছে লাল সালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধির প্রকাশক একটি উদ্ধৃতি হলো। অর্থাৎ লাল সালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থভিত্তিক প্রকাশক উদ্ধৃতি নিচের কোনটি? ঠ্যাঙ্গা বেটিরে ঠ্যাঙ্গা, নাকি যত সব শয়তানি, বেদাতি কাজ করবার, কলমা জানোস না বেটা, নফরমানি করিও না। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে ঠ্যাঙ্গা বেটিরে ঠ্যাঙ্গা। পরবর্তী যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচ নামে একটি ব্যাচ হচ্ছে আমরা এডুকেশন লিডারশিপ প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য নিয়ে আসছি এবং এখানে তোমরা বাংলা, ইংরেজি এবং জিকে আলাদা আলাদা টপিক ভিত্তিক এক্সাম দিতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার সহপাঠ, বাংলা ফার্স্ট পেপার সহপাঠ সহ বাংলা দ্বিতীয় পত্র এবং তোমরা সাথে বিরোচন অংশ টপিক আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে পারবে। তারই সাথে তোমরা বাংলা ইংরেজি যে ভোকাবুলারি আইটেম আছে, গ্রামার আইটেম এবং তোমাদের ইংরেজি যে ফার্স্ট পেপার অর্থাৎ টেক্সট বুক রয়েছে, সেই টেক্সটবুককে আলাদা আলাদা টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তাছাড়া আমরা জিকের জন্য তোমাদের বাংলাদেশের বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং রিসেন্ট বা সম্প্রতি যে বিষয়াবলী রয়েছে সে তার উপরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি। সেই ক্ষেত্রে আমরা বাংলা 20টি, ইংরেজি 20টি এবং সাধারণ জ্ঞান 20টি, টোটাল 60টি পরীক্ষা নেওয়ার একটি প্ল্যান করেছি। সেক্ষেত্রে তোমরা 10 অক্টোবরের মধ্যে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারো এবং তোমরা যারা একই সাথে 3টি বিষয় একই সাথে কিনবে তারা 100 করে 300 দেওয়া লাগবে না। তোমরা কিছুটা মানে ডিসকাউন্ট রয়েছে, সেই ডিসকাউন্ট সম্পর্কে জানতে অবশ্যই 10 অক্টোবরের মধ্যে অথবা 10 অক্টোবরের আগে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে অথবা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। পরবর্তী এমসিকিউ আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? অর্থাৎ আবিধানিক ক্রম বলতে এখানে বোঝানো হয়েছে যে বাংলা ডিকশনারিতে তুমি যদি কোনো শব্দ সার্চ করো সেক্ষেত্রে কোন শব্দটি আগে বসবে এবং কোনটি তার পরে বসবে সেটি আবিধানিক ক্রম। তো সেই ক্ষেত্রে যদি এখানে দেখার চেষ্টা করি, এটি সঠিক অ্যান্সার হচ্ছে চাঁদ, তারা ও সূর্য। এবং আবিধানিক ক্রমের এই প্রশ্নগুলো, এই টাইপের প্যাটার্নের প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করে সেটির একটি ফর্মুলা বা সূত্র আমরা আমাদের বাংলা ক্লাস 4-এ দেওয়া হয়েছে। তো তোমরা যারা 4 নম্বর ক্লাসটি করো না তারা অবশ্যই
4 নম্বর ক্লাসটি করে নেবে। সেক্ষেত্রে তোমাদের হচ্ছে আবেদনিক ক্রমের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং এই কনসেপ্টটি ক্লিয়ার করা তোমাদের জন্য অতীব জরুরি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 2 থেকে 3 বছর হচ্ছে বি ইউনিটে আবেদনিক ক্রম থেকে প্রশ্ন হয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে এটির সঠিক অ্যান্সার হচ্ছে চাঁদ, তারা, সূর্য। এবং বাকি 3টা কেন হয় না বা বাকি 3টার সঠিক অ্যান্সার কি সেটি দেখার চেষ্টা করি। তো বাকি 3টার সঠিক অ্যান্সার হচ্ছে প্রথমে বসবে নদী, পরে বন এবং হচ্ছে সাগর। অর্থাৎ প্রথমে হচ্ছে নদী, তারপর হচ্ছে সেকেন্ডে বন, তারপর হচ্ছে সাগর হচ্ছে থার্ডে বসবে। এবং এটা কিভাবে হয়, প্রথমে হচ্ছে আবেদনিক ক্রম যদি তুমি হচ্ছে অ্যান্সার করতে চাও সেক্ষেত্রে হচ্ছে প্রথমে তোমার স্বরবর্ণ বসে, তারপর হচ্ছে তোমার হচ্ছে পরাশ্রয়ী বর্ণ এবং শেষে হচ্ছে তোমার হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ আবেদনিক ক্রম যদি তুমি ক্রম অনুসারে যদি কোনো একটি ওয়ার্ড বা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডকে সাজাতে চাও সেক্ষেত্রে তোমার হচ্ছে স্বরবর্ণকে প্রায়োরিটি দিতে হবে, তারপর হচ্ছে পরাশ্রয়ী বর্ণকে দিতে হবে এবং তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো তোমরা এখন একটু কমেন্ট করে যে ভাইয়া যে পরাশ্রয়ী বর্ণ কয়টি, অর্থাৎ পরাশ্রয়ী যে বর্ণ রয়েছে এবং এই পরাশ্রয়ী বর্ণ কয়টি এবং কি কি। তো আমরা দেখার চেষ্টা করি। প্রথম অপশন হচ্ছে নদী, তারপরে যদি বন থাকতো, তারপরে যদি সাগর থাকতো তাহলে হচ্ছে প্রথমটা সঠিক হইতো। যেহেতু নাই তাহলে হচ্ছে প্রথমটা হয় না। এবং অপশন বির দিকে যদি খেয়াল করি তাহলে হচ্ছে প্রথমে বসবে পাখি এবং দ্বিতীয়তে বসবে হচ্ছে ফল এবং হচ্ছে তৃতীয়তে বসবে হচ্ছে ফুল। অর্থাৎ পাখি, ফল, ফুল যদি বসতো তাহলে সঠিক হইতো, যেহেতু বসে না তাহলে হচ্ছে এটি হয় নাই। এবং থার্ড যেটা আছে মানে সি নাম্বারে রয়েছে সেটি হচ্ছে প্রথমে আলো, ঠিক আছে, দ্বিতীয়তে হচ্ছে বায়ু বসতো এবং তৃতীয়তে হচ্ছে মাটি বসতো। অর্থাৎ আলো, বায়ু, মাটি এভাবে যদি বসতো তাহলে তিন নাম্বারটা কারেক্ট হতো। যেহেতু এভাবে বসে নাই তাহলে হচ্ছে 3 নাম্বারটা হয় না। তো তোমরা যারা আবেদনিক ক্রম অনুসারে কনসেপ্টটা ক্লিয়ার না তারা অবশ্যই আমাদের 4 নাম্বার যে লেকচারটা রয়েছে বাংলা এমসিকিউ ক্লাসের উপরে সেটি তোমরা দেখে নেবে। সেখানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে যে ভাইয়া আবেদনিক ক্রমটা মূলত কিভাবে অ্যান্সার করতে হয় বা কোন সিকোয়েন্সে অ্যান্সার করতে হয়। তো এখানে হচ্ছে এটা কেন অ্যান্সার হয়েছে, প্রথম হচ্ছে চাঁদ, চ, ঠিক আছে, চ এর পরে ত আসে, ত এর পরে হচ্ছে স আসে, তাহলে হচ্ছে প্রথমটা শেষ, প্রথমটা মিলছে। তারপর হচ্ছে ধ আসে, ধ এর পরে হচ্ছে বয়শূন্য র এবং শেষে হচ্ছে ঝ আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে মিলছে, তাই হচ্ছে এটি আবেদনিক ক্রম অনুসারে সাজানো গুচ্ছের প্রথমে থাকবে, তাই এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমরা যদি পরবর্তী এমসিকিউটি দেখি অর্থাৎ 14 নাম্বার, সেক্ষেত্রে হচ্ছে উত্তম শব্দের সমার্থক নয় কোনটি। অর্থাৎ এটি তোমাদের সমার্থক শব্দ থেকে এসেছে এবং এটির সমার্থক শব্দ নয় কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে। অপশন এ উপাদেয়, অপশন বি উৎকৃষ্ট, অপশন সি অভিরুচি এবং অপশন ডি হচ্ছে বরেণ্য। অর্থাৎ এখানে উত্তম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, এটি সঠিক অ্যান্সার হচ্ছে অভিরুচি। অর্থাৎ অভিরুচি শব্দটি হচ্ছে উত্তম শব্দের সমার্থক শব্দ নয়। পরবর্তী এমসিকিউ অর্থাৎ 15 নম্বর এমসিকিউ যদি দেখি সেটা হচ্ছে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে বাক্যটি যে রচনার অন্তর্গত। অপশন এ 52 দিনগুলো, অপশন বি আহ্বান এবং অপশন সি রেইনকোট এবং অপশন ডি হচ্ছে মাইনাস বিষয়। অর্থাৎ এটি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে একটি ইম্পর্টেন্স লাইন দেওয়া আছে যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। এই সঠিক অ্যান্সার হচ্ছে 52 দিনগুলো। অর্থাৎ এটি হচ্ছে 52 দিনগুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি গদ্যাংশ থেকে লাইনটি নেওয়া হয়েছে। অর্থাৎ তার ওই গদ্যাংশতে অর্থাৎ 52 দিনগুলো অংশে সেখানে একটি লাইন ছিল যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। অর্থাৎ তোমাদের যখন গদ্যগুলো পড়বে তখন হচ্ছে অবশ্যই লাইনগুলো খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তো এরই সাথে হচ্ছে আজকে আমাদের হচ্ছে এমসিকিউ ক্লাসটি শেষ, 5 নম্বর ক্লাসটি শেষ করলাম। আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য আরো বিভিন্ন ক্লাস নিয়ে আসবো এবং যারা হচ্ছে আমাদের এই 5টি ক্লাসের আগের ক্লাসগুলো দেখো না, আমি হচ্ছে তোমাদেরকে বলবো যে আগের ক্লাসগুলো দেখে আসো, তোমাদের হচ্ছে অবশ্যই উপকৃত হবা। কারণ তোমরা যদি নাই জানতে পারো যে কোন কোন টপিকগুলো থেকে মূলত প্রশ্ন হয় বা কোন কোন টপিক বেস হচ্ছে প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে হচ্ছে তোমার পরিস্থিতিটা মূলত গোছানো হবে না। তো তোমার পরিস্থিতি যদি গোছানো না থাকে সেক্ষেত্রে তুমি ভালো প্রিপারেশন নিয়েও তুমি হচ্ছে ভালো ফলাফল করতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো এবং হচ্ছে এখানে কোন কোন টপিকগুলো আসে সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করে ওই টপিকগুলোতে তুমি হচ্ছে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে পড়তে পারো। তো অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।